বাঙালির বিনোদন এখন হাতের মুঠোয়। ক্লিক ডাউনলোড দ্য অ্যাপ নাও। দেখো বুবুল, আমি আর এটার সঙ্গে জড়িয়ে থাকতে চাইছি না। আমি ইনিশিয়াল ইমার্জেন্সিটা কাটিয়ে দিয়েছি, সামলে নিয়েছি ব্যাপারটা। এবার তোমরা বুঝে নাও প্লিজ। একটা লোক দিনের পর দিন চূড়ান্ত নোংরামি করে যাচ্ছে, মিথ্যে কথা বলছে, আমাকে ঠকিয়ে যাচ্ছে। সব তো মিটে গেছে বৌদি। কি মিটে গেছে? মেয়েটি মারা গেছে বলে সব মিটে গেছে? সব না। একটু আগে তো তোমরা সবাই বলছিলে সব একা সামলেছি, আমি যেন কত ব্রেভ। আমার গাছ থাকবে না তো কার থাকবে? বিজু তাহলে আমি বেরিয়ে গেছি। দাদাবাবুর ফোন। বলো। আচ্ছা, এটা কি কৌশিক চ্যাটার্জি রেসিডেন্স? হ্যাঁ 234 জোরপুর পার্ক। হ্যাঁ, ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনি কে বলছেন? আমি ওর স্ত্রী বলছি। আপনি? আচ্ছা, মিস্টার চ্যাটার্জি উনি তো ট্যুরে আছেন, আজকে ফেরার কথা। আপনি কে বলছেন? বাড়িতে কোনো মেল মেম্বার আছেন? না, কেন বলুন তো? আমি ডায়মন্ড হারবার পিএস থেকে বলছি। আপনাকে একবার থানায় আসতে হবে ইমিডিয়েটলি। এই নে কৌশিকদের আংটিটা ধর। ঘড়িটা একদম ভেঙে গেছে, ওটা নিলাম না, বুঝলি? এটা নিয়ে একটা সই করতে হবে এখানটায়। আমি করব না, তুই কর। আমি করলে হবে না বাবু, আমি অনেকবার জিজ্ঞেস করেছি, ওরা বারবার একটাই কথা বলছে, ডাইরেক্ট রিলেশন দরকার। এনে ওদের বাড়িতে ফোন কর, ওরা সই করুক। আমি করব না। কাবারি ছেলে মানুষ ঠিক করিস না, তাহলে এখানে থেকে বসে আছিস কেন বল? চলে যায় এখান থেকে, যা করার কৌশিকদের বাড়ির লোকজন এসে করবে। কি হলোটা কি? যাব, ওদের সব বুঝিয়ে দিই, তারপর যাব। সে তো আমি আছি, আমি বুঝিয়ে দিতাম। তোর তো এখানে বসে থাকার কোনো দরকার নেই এই দুর্গন্ধের মধ্যে। তাই যেতাম। হ্যাঁ, সবার সেন্স অফ রেসপন্সিবিলিটি তো আর সমান নয়, সেটা ওদের বোঝা উচিত। বাবুর একটু বোঝার চেষ্টা কর। দেখ, বৃন্দা এসছে, বসো। সেন্স ফিরেছে? 72 ঘন্টা আগে কিছু বলতে পারছি না। আর বলছে স্পট ডেড, একটু আগে ভিতরে নিয়ে গেছে। খেয়েছিস কিছু? তোমার দেরি হলো তো? অফিসে বেরোনোর সময় যা একটা সিন করলো, কেন যে তুমি আমাকে পৌঁছে দাও, বলি তো পারবো। আমি তো ঢুকতেই জানি ভিতরে, তুমি তো জোর করলে। কাকে ফোন করছিস? ওদের বাড়িতে। মাসিমাকে? বলিনি বুবুল, আমি বৌদি বলছি। আমাকে দে, আমায় দে, আই স্পিক। থ্যাংক ইউ। হ্যালো, নমস্কার, আমি বৃন্দা বলছি, কাবেরীর বন্ধু। হ্যাঁ, না না, আমি কি করছিস বলতো? আসছে? একটু স্নব আছে না রে? না মানে বলছিল এত হসপিটাল থাকতে হঠাৎ এখানে কেন। চশমাটা খোল, খাবি কিছু? হ্যাঁ নে। আরে কে এসেছে? ফোনটা বন্ধ করে দিচ্ছিস কেন? সত্যি আর ছাগল একটা। ওর ফোন নাম্বার আমি দিয়ে রেখেছি ফর্মে। ভেরি গুড। এনে সই করতে হবে এটা, ধর ফোনটা দে। আরে বাবু। আচ্ছা ঠিক আছে, ওরকম অশুভ তুমি করো না, সবাই দেখছে। কি আশ্চর্য। দাও আমাকে।
পেন আছে? না। ঠিক আছে, শোন, আচ্ছা তুই বল, তুই এটা সই করবি না কেন? দেখ, আমরা সই করলে যদি হয়ে যেত তাহলে তো আমরা সই করেই দিতাম, তাই না? তোরা করবি কেন? তোরা কার বন্ধু, ওর না আমার? আচ্ছা কাবেরী, এটা কোনো কথা হলো? হ্যাঁ, আচ্ছা ধর যদি ববি আর আমার মধ্যে ঝগড়া হয়, তাহলে তুই কার বন্ধু? আমি যাই না, আমার মাথা ধরেছে, আমার ভালো লাগছে না। আচ্ছা পেনটা বার কর। 45 নম্বর বেডের বাড়ির লোক কে আছেন? হ্যাঁ আমি আছি, বলুন। ও শুনুন, যে ব্লাডটা চলছে ওটা শেষ হয়ে এসছে, আর যে 2 বোতল আপনারা দিয়েছেন ওটাও লেগে যাবে, আর কালকের জন্য আরও 2 বোতল ব্লাডের ব্যবস্থা রাখুন। ওকে। আর ওই আপনার ফর্মটা কিন্তু এখনও আমি পাইনি। হ্যাঁ, ফর্মটা আমি একটু আগে নিয়ে আসছি। আপনার কথা পাবো? আইসিইউতে যাবেন, গিয়ে 45 নম্বর বেডের লোক বলবেন, যে কেউ নিয়ে নেবে। থ্যাংক ইউ সো মাচ। ঠিক আছে। বাবি, টাকা আছে তো? দেখছি, মনে হয়ে যাবে। বল কার নামে চেক লিখবো? তুই যা করছিলিস কর না, বাড়ি যা, আমি তো বৃন্দার সঙ্গে কথা বলছি। বাবু, এখানে ওরা চেক নেয় না, সবটা ক্যাশ। তাহলে তোর নামে একটা বেড়ে চেক লিখে দিই। উফ, আবার আচ্ছা আচ্ছা পাকাও। ঠিক আছে, তাই হবে। তুই তার আগে এখানে একটা সই কর। টেম্পোরারিলি, যখন তোর শ্বশুরবাড়ি সব চলে আসবে তখন ওরা করে দেবে। গুড গার্ল, থ্যাংক ইউ। না, আরে কি ব্যাপার, মোবাইল বন্ধ রেখেছেন কেন? ও সরি, আপনারা কখন এসছেন? আপনারা না, শুধু আমি এসেছি। ওরা বোধহয় আসবে অফিস হয়ে। কে খবর দিল? আমি তো জানি না, ওই থানা থেকে ফোন করেছে। আমি তো সঞ্জীবের কাছ থেকে খবর পেলাম ইনফ্যাক্ট। আচ্ছা কি বলছে এরা? যা বলে 72 ঘন্টা। আর মিতা? সরি, মানে মিতা কি এখানেই আছে নাকি? ববি, ববি, উনিকে জিজ্ঞেস করছি, একটু দেখতো। বিভূষণ আমার বন্ধু, আমার সঙ্গে থিয়েটার করে, ওর অফিসের আচ্ছা, কলিগ অয়ন। উনি ভদ্রমহিলার বিষয়ে জিজ্ঞেস করছেন, একটু বলে দে প্লিজ। হ্যাঁ, কৌশিকদাকে কি এখন দেখতে দিচ্ছে? না, বলছে তো এক্ষুনি না যাওয়াই ভালো। ও, আপনি কি দেখা করেছেন? এই কাবেরী শোন, তুই ওদিকে গিয়ে বস না, তোকে বৃন্দা ডাকছে একবার। তুই আগে ব্যাংকে যা না, এবার তো বন্ধ হয়ে হ্যাঁ, যাবে। এবার যাও। না না, ব্যাংকে কেন? সোমেন্দা তো আসছে। হিল টেক কেয়ার অফ এভরিথিং। ইনফ্যাক্ট নাও ইজ দি রেসপন্সিবিলিটি অফ দি অফিস। আপনারা একদম চিন্তা করবেন না। কেন, ও তো অফিসের কাছে যায়নি। ববি, কি গো, কেঁদো না, ওরম করে কেঁদো না, শরীর খারাপ করবে। কি বলবো, শুয়ে পড়েছ? দেখো কি
কিছু বলেছো নাকি? আয় মায়, বসো না, তুমি দাঁড়ালে কেন? আমি বসবো না বেশিক্ষণ রে। এই সন্ধেবেলায় মায়ের বাড়িতে গিয়ে পুজো দিয়ে এসেছি। কালকে গিয়ে ছেলেটার মাথায় ঠেকিয়ে দিস। গোপালের মা এখন আছে কেমন? পরশু দিনের আগে তো কিছু জানা যাবে না, কিন্তু কোনো ডিটেরিয়েশন হয়নি। কোত্থেকে যে কি হয়ে গেল। এটা রেখে দাও তো, কালকে হাসপাতালে যাওয়ার আগে আমাকে মনে করে দিয়ে দিও। আমরা তো কিছুই জানি না, ওটা টিভিতে দেখি এই কাণ্ড। টিভিতে? হ্যাঁ, খবর এখন দেখিয়েছে তো সব, জানিস না? না। মেয়েটার বর ছেলে তোদের গাড়িটা দেখালো। মা গো, কি অবস্থা হয়েছে। আর কোথাও দেখিয়েছে জানো? হ্যাঁ, দু একটা কেবল টিভিতে দেখিয়েছে। টেলিভিশনগুলো তো খেয়ে পড়ে কাজ নেই, ওই কোনো খবর খুঁজে পায় না। ভাগ্যিস মার ওখানে কেবল নেই। আমরা তো তখন থেকে হানটান করছি। 3 বার গোপালের মাকে জিজ্ঞেস করলাম, তোর মোবাইলে ফোন করলাম, বন্ধ। তারপর আমি কিছু বুঝিনি, তোর মেশো বললো ওই দেখো এসি চলছে, বোধহয় এসছে, একবার দেখো গিয়ে। আমি তো এই ফিরলাম, ডাক্তার 8টার পর এলেন, তারপরে কথা বলতে বলতে দেরি হয়ে গেল। একা একাই সব করছিস না সঙ্গে কেউ আছে তোর? আমার বন্ধুরা রয়েছে, তারাও এসেছিল, অফিসের লোকেরাও রয়েছে। মাকে এখনো কিছু বলিনি, এখন বলবো। টিভিতেই যদি দেখাচ্ছে তাহলে। আরে মেয়েটার সঙ্গে আলাপ ছিল তোর? কি যে ভীমরতি হয় এদের, বর আছে বাচ্চা আছে, কি না একটা প্রমোশনের জন্য। আমার ভাসুজিটাকে দেখ না, পুলা তুই দেখেছিস? তোর মনে নেই? আসে আমার কাছে ফর্সা মতো। হবে। তার বরের ওই এক ব্যাপার, দিব্যি ছিল, ভালো ছেলে, ভালো বংশ, ব্যাংকে চাকরি করে, কোত্থেকে কি হলো। তোমায় চাটা কিছু দেবো? না রে, আমি এখন উঠবো। শোন না, আমার একটা কাজের কথা বলি। এখন বুঝছিস তো কেমন অসহায় লাগে। আরে মা, তুই কি কোনো তান্ত্রিকের কাছে গেছিলি? না, ও তো চিকিৎসা চলছে। আহা, ড্রাইভারের সিটটা তো সব থেকে ডেঞ্জারাস। ওখান থেকে ছেলেটা বেঁচে পড়তে ফিরলো, আর তার পাশের সিটটাই একেবারে। আমি ভাবলাম বোধহয় কিছু তুকতে একটা বোঝ। বাবা শোন না, একটা মেয়ে শোন, তোমার রুটি হয়ে গেছে, তার আবার একটা বাচ্চাও আছে। খেয়ে নেবে, চলো। যা খেয়ে নে, শুয়ে পড়। যা দৌড়ি তো যাচ্ছে। আমি উঠি এখন, পরে আবার আসবো। আর রাত বিরেতে দরকার হলে ডাকিস। গোপালের মা, তুমি সিঁড়ি আলোটা নিভিয়ে দাও তো। চলো, খেয়ে নেবে, চলো। ওষুধ দেবো, খাবে? দাও। মনের মধ্যে পুষে রেখো না, গোড়ায় আমিও রাখতাম, কোনো লাভ নেই। বাইরে একটা নতুন ইন্ডিগো দেখলাম, কার্গো। তোমার দাদার অফিসের, আগেরটা সারাতে গেছে, তো একটা নতুন পাঠিয়েছে। যাক, তোমারই সুবিধে হলো, এই ট্যাক্সি করে ঘোরাঘুরি করা। কেন? আমার তো কোনো অসুবিধা হয় না পাবলিক ট্রান্সপোর্টে। না তবু নিজের একটা গাড়ি থাকার। চালাচ্ছে কে? যে চালাতো রাজকুমার। বিষ্ণুদা, যাই। ডেস্টিনি কাকে বলে? কেন যে ওকে নিয়ে গেল না? পেছনের সিটটা তো তেমন কিছু হয়নি, বলো। কেন? শুধু শুধু একটা লোক, তার কোনো দোষ নেই। কিছু বলছিলেন? এটা বাজারের টাকাটা। যাক, কালকে শিফট করে দেবে। চেনা নার্সিংহোম, চেনা ডাক্তার, কি যে একটা ভাগাড়ে নিয়ে গিয়ে ফেলে রেখেছিল। ভাগ্যিস দাদার সেন্স ছিল না, আমি হলে তো উঠে হাঁটা দিতাম। শোনো, কালকে অ্যাডমিশনসের সময় তুমি এসো, অনেক ফর্ম টর্ম ফিল আপ করতে হবে। কেন, তুমি পারবে না বুঝি? আগে বললে পারতে, বলে আসতাম, দেরি হবে।
তাহলে কাল করো না, পরশু করো। ও পরশু তুমি পারবে? তুমি পারবে, অফিসে বলে দিও। মানে? দেখো বুবুল, আমি আর এটার সঙ্গে জড়িয়ে থাকতে চাইছি না। আমি ইনিশিয়াল ইমার্জেন্সিটা কাটিয়ে দিয়েছি, সামলে নিয়েছি ব্যাপারটা, এবার তোমরা বুঝে নাও প্লিজ। আমি আর পারবো না। রাজকুমার বলল আপনি কি এখন বেরোবেন না ও চা খেয়ে আসবে? না, ও চা খেয়ে আসুক আর এই চেকটা নিয়ে যাও। আচ্ছা ঠিক আছে, আমি ম্যানেজ করে নেবো, তুমি কখন পারবে শুধু বলো। আমি সারাদিন পারবো, করবো না। তাহলে কে করবে বৌদি? কেন, তোমরা আছো, ওর অফিসে বলো, ওরা খুব হেল্পফুল। আচ্ছা বেশ, তোমায় কিছু করতে হবে না, তুমি জাস্ট সঙ্গে থেকো। কেন? সবাই আড়ালে আঙুল দেখিয়ে বলবে যে এর স্বামী। কেউ কিছু বলছে না বৌদি। তোমাকে এসে বলছে যে বলছে না? কি বলি বলো তো তোমাকে? তোমায় কিচ্ছু বলতে হবে না, একটু সময় করে লয়ারকে ডাকো, ওর LIC আর কি ইন্স্যুরেন্স পলিসি আছে সেখানে নমিনির নামগুলো বদলে দাও। তোমরা ডিসাইড করো কে হবে, তুমি না মা। এটা কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে বৌদি। তোমার লজ্জা করছে না বলতে? একটা লোক দিনের পর দিন চূড়ান্ত নোংরামি করে যাচ্ছে, মিথ্যে কথা বলছে, আমাকে ঠকিয়ে যাচ্ছে। সব তো মিটে গেছে বৌদি। কি মিটে গেছে? মেয়েটি মারা গেছে বলে সব মিটে গেছে, সব মাপ। আচ্ছা ঠিক আছে, তুমি তুমি যা পারো করে নাও। লয়ারের অ্যাপয়েন্টমেন্টে কে করবে, তুমি না আমি? দরকার হলে আমি করব। এটা এমন কিছু অপরাধ নয় বৌদি যার জন্য ফেটাল কন্ডিশন একটা মানুষ, যার ট্রিটমেন্ট চলছে, আর তুমি কোঅপারেট করবে না। একেবারে বাজে কথা বলবে না বুবুল, আমি কোঅপারেট করিনি। কে খবর দিয়েছে তোমাদের? আর তোমরা কতবার নিজেরা খবর নাও আমাদের, আমরা কেমন আছি? তুমি কবার খবর নিয়েছো? আমাদের কথা বাদ দাও, মার খবর নাও। মাঝে দিদির কাছে একা একা জামশেদপুরে ঠিক পড়ে আছে আছে। ঠিক আছে, বেশ তো, তাই ছেড়ে দাও আমাকে, রেখো না আমাকে এর মধ্যে। থাকতে হবে না তোমাকে। কি ভেবেছোটা কি তুমি ছাড়া দাদার ট্রিটমেন্ট হবে না? কিচ্ছু করতে হবে না তোমাকে, আমরা যা পারি করে নেবো। ঠিক আছে, সেটা লিগালি হয় ভালো। তোমরা লয়ারের অ্যাপয়েন্টমেন্ট ঠিক করে আমাকে জানিয়ে দিও। ওসব ফালতু ব্যাপারে আমাদের সময় নেই, তুমি যা পারো করে না। সেটা করলে কিন্তু ভালো হবে না বকুল। অন্য কেউ হলে এতদিনে একটা মহিলা সমিতিতে গিয়ে যাচ্ছে তাই একটা হুলস্থুল করতো, সেটা তোমাদের ভালো লাগবে? ভয় দেখাবে না বৌদি, একদম থ্রেট করবে না, যা পারো করে নাও। ঠিক আছে, তোমাদের লয়ারের অ্যাপয়েন্টমেন্ট করতে হবে না, আমি করে নেব। কিছু না, আমি শুধু গিয়ে বলবো যে এফআইআরটা হাসাব করবার জন্য মেয়েটিকে মেরে ফেলা হয়েছে। আমি শুধু থানা থেকে ওই মেয়েটির হাজব্যান্ডের ফোন নাম্বার জোগাড় করতে কোনো অসুবিধা হবে না। রাজকুমার চা খেয়ে ফিরে এসছে। ওকে বললে চলে যেতে, অফিসে আমার লাগবে না। বৌদি, কোথায় থাকেন আপনি? আপনার বাড়ির ঠিকানাটা মনে আছে? মদন পারলেন। গুড, ভেরি গুড। দাদা, এই যে বৌদি। দাদা, তুমি ডাকো। থাক, এখন আর ডাকবেন না, বোধহয় ঘুমিয়ে পড়েছেন। বেশিক্ষণ চোখ খুলে রাখতে পারছি না জানো মা। অবশ্য ডাক্তার বললেন না তো ড্রাগস চলছে, একটা ড্রাউজিনেস তো থাকবে, চিন্তা করার কিছু নেই। যাক, তুই রাতে খেয়ে যাবি তো? না, আমি বাড়ি গিয়ে খাবো। আজ এখানে থেকে যা না। না, আমি বাড়ি যাই, গোপালের মা একা থাকবে। তো একটা ফোন করে জানিয়ে দে, বাড়িতে গিয়ে তো সেই একাই থাক, অভ্যেস হওয়াটা ভালো। মানে? তুমিও তো একাই আছো, প্রথম প্রথম একটু অসুবিধা হবে, তারপর অভ্যেস হয়ে যাবে। কি আজে বাজে কথা বলছিস? ভালো হসপিটালে দিয়েছিস, সুস্থ হয়ে বাড়ি ফিরে আসবে, নিজেই তো বললি ভালো আছে। যাস না, বাড়ি গিয়ে আবার তো সে উল্টোপাল্টা চিন্তা করবি। আমি বরং গোপালের মাকে একটা ফোন করে দিচ্ছি।
হ্যালো, গোপালের মা? আমি বৌদির মা বলছি। বৌদি আজ এখানেই থাকবে, কাল যাবে। কেউ ফোন করেছিল জিজ্ঞেস করো তো? কেউ ফোন করেছিল? কে? হসপিটাল থেকে? আমাকে দাও। একটু ধরো। হ্যালো, হ্যাঁ কে ফোন করেছিল? কখন? এই তো একটু আগে। কি বললো? তোমায় খুঁজছিল। তো কি কেন, কিছু কি হয়েছে, কিছু বললো? না, জিজ্ঞেস করেছিলাম, বললো তোমার সঙ্গে দরকার। তো আমাকে ফোন করে জানালে না? তোমার মোবাইলের অত নম্বর আমার মনে থাকে না। তো লিখে তো রাখতে পারো। কি হয়েছে, কিছু বলেনি? না। ঠিক আছে, আমি রাখছি। কি মুশকিল বলো তো। কেন, কি বলছে? হাসপাতাল থেকে আমাকে খুঁজছে, আমি তো নাম্বারটাও জানি না। দেখি একবার। বুবুল, বৌদি বলছি। বলো। একটু হাসপাতালের নাম্বারটা আমাকে দেবে? লিখে নাও। একটু কলমটা দাও, এক সেকেন্ড, আমাকে একটু কলমটা দাও তো, ব্যাগে জিপে রয়েছে। এক সেকেন্ড। হ্যাঁ বলো। 2464 হ্যাঁ 3881 থেকে 85 অবধি। 85 অবধি। দাদা ভালো আছে এখন? আমি 5 মিনিট আগে ফোন করেছিলাম। এখন মানে? একটা মাইল্ড ব্রেথলেসনেস হয়েছিল, তুমি জানো না? না, আমি তো বাড়িতে ফোন করে শুনলাম যে হাসপাতাল থেকে ফোন করেছিল। হ্যাঁ, তোমাকে না পেয়ে আমার মোবাইলে করেছিল যে কোনো ড্রাগ অ্যালার্জি আছে কিনা। কি বললে? পেনিসিলিন তো। পেনিসিলিন, হ্যাঁ। তুমি জানতে? কেন জানবো না বৌদি? তো একবার আমাকে ফোন করে জানাবে তো। আমি তো বাড়িতে ফোন করে শুনলাম গোপালের মার কাছ থেকে যে হাসপাতাল থেকে ফোন করেছিল। আচ্ছা, এবার থেকে জানিয়ে দেবো। এটা তোমার মোবাইল নাম্বারটা ওদের দিয়ে দিই? ঠিক আছে, আমি রাখছি। খাওয়া দাওয়া করেছো? না, এবার করবো। আমি মার এখানে রয়েছি, এবার বাড়ি যাব। ও আচ্ছা আচ্ছা, মাসিমা ভালো আছেন? হ্যাঁ। আচ্ছা, জামশেদপুরে খবর দিয়েছো? না, ভাবছিলাম কালকে ফোন করব। আমার তো মনে হয় এখন ওদের চিন্তা করে কোনো লাভ নেই, পরেই জানি। ঠিক আছে, রাখছি। ওকে, গুড নাইট। মা, আমায় ঘড়িটা দাও তো। এই যে বলি থাকবি? না, আমি বাড়ি যাই। আবার যদি ফোন করে, আবার গোপালের মা কিছু বলতে পারবে না, আমি শুধু শুধু চিন্তা করব। তোমায় আমি ফোন করবো পরে। এসো। ও, আসুন আসুন আসুন, বসুন। আসুন স্যার। তুমি বসো মা। আমার মা মিস্টার সান্যাল, ওর অফিসের এমডি। নমস্কার। মিসেস সান্যাল। মনিকা। বসুন। আপনি বসবেন না? আমি ততক্ষণ বসেই ছিলাম। বসুন স্যার। থ্যাংক ইউ। এক্সট্রিমলি ব্রেভ। যেভাবে একা হ্যান্ডেল করছেন। ও বললো আমায়, আমি বললাম সত্যি এতটুকু মেয়ে? প্রথম দিনের কথা তো জানেন না, আমাকে একেবারে কিচ্ছু জানায়নি। কেন জানেন? আমার নাকি টেনশন হবে। তারপর সমস্ত টেস্ট ফেস্ট করিয়ে যখন দেখলো সব ঠিক আছে, তখন আমায় খবর দিল। বাবা, এ তো একেবারে গ্লোব নার্সারি হয়ে গেছে। অফকোর্স, কত লোক ভালোবাসে। ফুলগুলো আবার সরাতে হবে, পচতে আরম্ভ করবে। হ্যাঁ, আর বেশিক্ষণ অনেক ফুলের মধ্যে থাকলে কিরকম মাথা ধরে যায় না? যে কোনো রকমের বাড়াবাড়িতে আমার মাথা ধরে যায়। ওয়েল সেড। আমি তো জানেন না, কোনো অ্যানিভার্সারিতে বা জন্মদিনে কাউকে ফুল পাঠাতে হলে 2 দিন পরে পাঠাই। সেদিন তো ইউ ডোন্ট নো হোয়াট টু ডু উইথ অল দ্য ফ্লাওয়ার্স। 2 দিন পরে যখন পুরো খালি হয়ে যায়, ইউ বিগিন টু মিস দ্য ফ্লাওয়ার্স। সে তো তুমি নোটিসড হবে বলে। যা, বাজে বকো না। তুই কি ফুলগুলো বাড়ি নিয়ে যাবি? নিয়ে যাবো কেন? সিস্টারকে বলবো ফেলে দেবে। তুমি জানতে চেয়েছিলে অর্কিডটা কে পাঠিয়েছে না? শান্তাদি। কে বললো? সিস্টার। আর মিতা কোনো হাসপাতালে নেই, শি ওয়াজ স্পটেড। তুমি একা থাকতে চাও? আমরা বেরিয়ে যাব? না,
এটা তুই কি বললি? কেন মা, ও তো জানতে চেয়েছিল। সিস্টারকে জিজ্ঞেস করেছিল, সিস্টার তো জানে না। I didn't have the guts to tell him, so... তাই বলে তোমারও তো কাজ থাকার দরকার নেই তো? ও মা, একটু আগে তো তোমরা সবাই বলছিলে সব একা সামলেছি, আমি জানো কত ব্রেভ। আমার গাছ থাকবে না তো কার থাকবে? তুমি কি বসবে না অন্য দিন আসবে? ব্রেভারির সঙ্গে সঙ্গে মাথাটাও তো ঠান্ডা রাখতে হবে, নাহলে এত বড় একটা ক্রাইসিস সামলাবেন কি করে? কেন না, দ্য ক্রাইসিস ইজ ওভার। এখন তো ভালো হয়ে গেছে মিস্টার সান্যাল, তাই না? এভরিবডি ইজ হ্যাপি, কত ফুল, কত কার্ড। চলো অন্য আরেকদিন আসবো, আমরা আসি। তুমি বিশ্রাম করবে? খাটটা নামিয়ে দেবো? তোর কি হলো বলতো হঠাৎ? ওর অফিসের বস রয়েছে, তার স্ত্রী রয়েছে, তুই তো কখনো করিস না এরকম। তুমি আজ রাত্রে এখানে থাকছো? নইলে আর রাত করো না, আমি বলে দিচ্ছি ট্যাক্সি রেখে দিতে। ডাকুক। গোপালের মা, একটু বিষ্ণুদাকে বলো না ট্যাক্সি ডেকে দিতে। আমার কাছে কি থাকবি কদিন? না মা, আমি এখানে ঠিক আছি। জেদ করিস না টুকি। কি মুশকিল, আমি জেদ কোথায় করছি? সবাই জানে আমি এখানে রয়েছি, হাসপাতাল থেকে শুরু করে সবার কাছে এই বাড়ির নাম্বার আছে না। এখন চেঞ্জ করতে গেলে খুব প্রবলেম। যা, জামা কাপড় ছেড়ে নে। যাবো, তুমি রওনা হও, আমি স্নান টান করে তারপরে একেবারে। তুই কি সারাদিন ওই একই কথা নিয়ে ভাবছিস? মনে কর একটা অ্যাক্সিডেন্ট হবার ছিল, হয়ে গেছে। তুমি কোনটাকে অ্যাক্সিডেন্ট বলছো মা? তুই জানিস না? তুমি জানো না, তাহলে ওটাকে অ্যাক্সিডেন্ট তুমি বলতে না। একটা মানুষ দিনের পর দিন আগে থেকে প্ল্যান করে গুছিয়ে মিথ্যে কথা বলে, ইটস হার্ডলি অ্যান অ্যাক্সিডেন্ট। যাচ্ছে। মানুষ মাত্রই তো ভুল হয়, আবার মানুষই সেটাকে শুধরোয়। শুধরোবার সুযোগটা তো দিতে হবে। এটা ভুল না মা, এটা অন্যায়, অনেক ডিফারেন্স আছে। ভুল করেও তো মানুষ অন্যায় করে। তুমি যাও মা, ট্যাক্সি এসে গেছে। লক্ষ্মী সোনা আমার, হুট করে কোনো ডিসিশন নিস না। আমি আসি। এই ফোনটা ধরো। হ্যালো। হ্যালো, আমি কাবেরী বলছি, কৌশিক চ্যাটার্জির স্ত্রী। হ্যাঁ হ্যাঁ বলুন, কোনো এমার্জেন্সি? না না, আমি জাস্ট আই জাস্ট ওয়ান্ট টু সে আই এম রিয়েলি সরি অ্যাবাউট দ্য ইভিনিং। ঠিক আছে। না ঠিক নেই, আপনারা ওকে দেখতে এসেছিলেন আর আমি কিন্তু কিছু মনে করিনি, আমি তো বুঝতে পারছি ব্যাপারটা। আপনি মিস্টার সান্যালকে একটু বলবেন আমি ফোন করেছিলাম। আচ্ছা, ওইখানে আছে, দেবো? না না, আপনি বলবেন আমি ফোন করেছিলাম সরি বলতে। আচ্ছা আচ্ছা, রাখি। ঠিক আছে, টেক কেয়ার। এই এক মিনিট। ও এক মিনিট, ও বোধহয় একটু কথা বলবে। এই গরমে মাথা ঠান্ডা রাখতে গেলে পাবলিক ট্রান্সপোর্টে ছুটোছুটি করলে চলবে? কাল থেকে রাজকুমার ডিউটি করো, না বলবেন না। থ্যাংক ইউ। কে ফোন করেছিল থানা থেকে? সেদিন যিনি ফোন করেছিলেন ডিউটি অফিসে। ওরা থানা বলে না, পিএস বলে। তাতে আমি কি করবো? কখনো পুলিশে পাঠ করলে মনে রাখিস। বাবা, তা কি বলতে চায়?
বললো আপনার হাজবেন্ডের জিনিসগুলো কালেক্ট করে নিন। যেগুলো নিয়ে গেছিল ট্যুরে? যদি তুই ওটাকে ট্যুর বলিস। বৃন্দার কি খবরে? অনেকদিন কথা হয়নি। বাড়িতে ঝামেলা হয়েছে। হ্যাঁ, আমাকে বলছিল সেদিন, তখন রেজিস্টার করেনি। কি হয়েছে রে? যা হয়, বরটা পুরো ভুলভাল, বাজে বাগাল করছে। সে তো চিরকালই করতো। এটার পর একটু বেড়েছে। মানে কোনটার পর? এই কৌশুদের ব্যাপারটার পর। এখন যত রাখ তোর ওপর। তোর ইন্টেলিজেন্সি নাকি এতটা বেড়েছে। যদি সত্যি সত্যি আমার ইন্ডালজেন্সে বেড়ে থাকে তাহলে আমি আরও ইন্ডালজ করবো। নিউসেন্স করার মোনোপলিটা শুধু ওদের না। একটা ফোন করিস বৃন্দাকে পারলে, ওর ভালো লাগবে। কি লাভ ফোন করে? কোনো কথা শুনবে না, খালি ফ্যাঁচ ফ্যাঁচ করে কাঁদবে। সবাই তো তোর মতো হয় না বাবু। কোথায় এখন রে? বাড়িতে? তাই হবে। এখন ফোন করিস না, শুরু করলে অনেকক্ষণ লাগবে, আমরা প্রায় এসে গেছি। না না, ফোন করছি না, রাত্রে করবো। একটা SMS পাঠিয়ে দিই। ট্রাই টু বি ব্রেভ, কিপ ইউর কুল, ডোন্ট পুট আপ উইথ দিস ননসেন্স। একটা পিএস জোর তো, মানে পুলিশ স্টেশন পিএস নয় কিন্তু। লেক লুক এট মি। লুক এট মি। সেলটা চলছে জানেন? চলছে মানে দৌড়চ্ছে। ইনফ্যাক্ট ওটার ফোন বুকে গিয়ে তো আপনাদের নাম্বারটা পেলাম। খারাপ হয়ে গেছে মনে হয়, অন্ত হচ্ছে না। সে বোধহয় চার্জ নেই বলে। এই নি চার্জ। অবশ্য কোন টাকার বুঝতে পারিনি, দুটো একরকম ছিল। ভেতরের কন্টেন্টগুলো একটু চেক করে নিন। সেও কি ইউজ করেছে না করেছে আমি কি করে বলবো? দেখুন, এটা ওরই ব্যাগ অবশ্য। যখনই ট্যুরে যেত নিয়ে যেত, অনেকদিন ধরে ব্যবহার করছে। ইদানিং খুব ঘন ঘন ট্যুরে যাচ্ছিলেন বুঝি? আমার তো বোঝা তাহলে মোটামুটি হয়ে গেল। সেটা করে দে, আমরা উঠি। ও এক মিনিট। এই জিনিসটা দেখুন তো ভালো করে। কি? এটা কৌশিকবাবুর তো? না। সে কি? ভদ্রমহিলারও নয়, আপনার স্বামীরও নয়। ভদ্রমহিলা নয় আপনারা জানেন? ও স্বামী তো তাই বললেন। দেখি একবার। না না, আমি শিওর। আমরা কিন্তু অনেকবার বলেছিলাম কল্যাণবাবুকে। কে কল্যাণবাবু? ওই মহিলার স্বামী। এক্সকিউজ মি, আমি একটু আসছি বাইরে থেকে। গয়না চিনতে মেয়েদের ভুল হয় না। এটা স্ত্রীর নিশ্চয়ই, অ্যাটলিস্ট আমার স্বামী তো নয়। মুশকিল হলো। কি করবে কামেশ্বর? ভদ্রলোককে আবার ডেকে পাঠাবে? চালান টালান সব হয়ে গেছে স্যার, আবার। আচ্ছা আমাকে দিন, আমি না হয় সই করে দিচ্ছি। আমাকে ভদ্রলোকের ঠিকানাটা একটু দেবেন, আমি না হয় পরে পাঠিয়ে দেবো। ঝামেলা করার কি দরকার ম্যাডাম? সই করে রেখে দিন না, উনি তো বলছেন ওর নয়। ঠিকানাটা কি দিতে খুব? না সেরম কিছু নয়। ঠিক আছে কামেশ্বর, ওনাকে একটু ঠিকানাটা লিখে দাও তো। জি স্যার। আপনারই ঝামেলা। আচ্ছা কবে এসেছিলেন ভদ্রলোক? এই তো মানডে বোধ হয়, তাই না কামেশ্বর? হ্যাঁ স্যার। কোথায় সই করবো? এইখানে। থ্যাংক ইউ। 20C মদন পাল লেন, কলকাতা। এটা কোথায় এক্স্যাক্টলি? ভবানীপুরের দিকে কোথাও। ববি বল। এখানে আয় একটু।
আমি চেনটা নিলাম সঙ্গে তাহলে। আপনাদের একটাই ছেলে? হ্যাঁ। ওকে আমি দেখলাম সেদিন কোথায়? হাসপাতালে। ওর মাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তখন দেখলাম আপনারা পেছন পেছন যাচ্ছেন। ও, আপনি ছিলেন ওখানে? ও স্কুলে যাচ্ছে? না, এখন ছুটি। এই তো নতুন সেশন শুরু হবে। কোন ক্লাস? 4 হলো এবার। ও আপনার হাজব্যান্ডের একটা জিনিস বোধহয় ভুল করে আমাদের সঙ্গে চলে এসেছে। আপনি বসুন। এই নিন, বোধহয় ভুল করে চলে এসেছিল। রিলকে? ও তো কবিতা পড়ে না। জানি না, ভেতরে নাম লেখা আছে, দেখুন। হ্যাঁ, কিন্তু এটা তোর হাতে লেখা নয়। না, ওটা আমার স্ত্রীর। হ্যালো। হ্যাঁ, না ঠিকই আছে। তোমাকে খবর কি? হ্যাঁ, এই তো সোমবার থেকে জয়েন করুন। আছে, ও ঠিকই আছে। ওই বয়ে বয়ে খাতায় মলাট দিতেছে। ঠিক আছে, পরে ফোন করো। আরে এখন কথা কইতেছি, পরে ফোন করো। আপনি কি সুন্দর বাঙাল বলেন। বাড়িতে সবাই বলে, আসলে ঢাকার লোক তো। সে তো আমিও এক বর্ণ বলতে পারি না, কত পার্ট মিস হয়ে যায়। বাবা, ফোর কিভাবে লিখবো? যেমন করে লেখে। না, ও বোধহয় রোমান 4 বলছে। ক্লাস 4 কথা বলছো তুমি? হ্যাঁ। খুব সোজা। এটা ইউজ করবো? দেখো, প্রথমে একটা ভি লিখবে, তার আগে একটা আই, তারপরে উপরে মাত্রা, নিচে মাত্রা। কোন সেকশন? জানি না, বলেনি। জানো না? স্কুল ছুটি হয়ে গেছে আর উনিও কিছু না জেনে চলে এসছেন। স্কুলে ফোন করলে নিশ্চয়ই জানা যাবে। এখন বন্ধ, 20 তারিখ নাগাদ খুলবে। ওর বন্ধুরা জানবে নিশ্চয়ই, ওদের ফোন নেই। তুমি যাও, আগে 4 লেখো। শোনো, এটা তোমার জন্য। নাও। থ্যাংক ইউ বলো। থ্যাংক ইউ। ওয়েলকাম। ওকে নিয়ে গেছিলেন কেন সেদিন?
আসলে সবাই বলল এই লাস্ট, আমার মনে হয়েছিল একবার দেখুক। এই যে পরে সবাই বলে না তারা হয়ে যায়, অমুক হয়ে যায়, আমার যে কি খারাপ লাগে সেটা। ও কিছু রিয়াক্ট করেনি? না, যতটা ভেবেছিলাম ততটা নয়। ওই বাড়িতে এসে দু একবার বলল মায়ের আঙুলে ব্যান্ডেড কেন। ছবিটা কতদিন আগে তোলা? বছর 5-6 হবে। কেন? কোপটা রেখে কিন্তু আপনাকে বেটা দেখায়। তখনও শখ হয়েছিল, রাখতে হয়েছিল। তারপর গোপটা পাকতে আরম্ভ করলো, শখটা উল্টে গেল। অফিস থেকে ফোন করেছিল? না, আমি ফোন করেছিলাম ওই প্রভিডেন্ট ফান্ড গ্র্যাচুইটির ব্যাপারে। কি বলছে? যেমন বলে, দাঁড়ান দেখছি, ঠিক সময় মতো পেয়ে যাবেন। আমি কিন্তু বলতে পারি, অফিস থেকে কেউ না কেউ আসছেই রোজ দেখতে। বলবো? ওহো, একটা ইম্পর্টেন্ট জিনিস দেখেছেন, ভাগ্যিস মনে পড়ে গেল। এই কন্ডমের প্যাকেটটা আমার স্ত্রীর ব্যাগে ছিল। ওর তো আর লাগবে না, আপনার স্বামীর হয়তো কাজে লাগতে পারে। এ কি মা, কবে এলেন? আজ সকালে এসো। আমি তোমাকে ফোন করেছিলাম, তোমার মোবাইল বন্ধ ছিল। হ্যাঁ, আমি ওই যে থানায় গিয়েছিলাম, তখন বন্ধ করেছিলাম আসলে। থানায়? পুলিশ নাকি সব ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে? না, থানাতে কিছু জিনিস ছিল আপনার ছেলের, সেগুলো আনতে। ও, আপনার চিনে আসতে অসুবিধা হয়নি তো? না, বুবুল পৌঁছে দিয়ে গেছে। কেমন আছে বেলা? জ্বরটা আসেনি? আমি ওদের একবার বলবো তুমি শেভ করবে, দেখো নিজেরই ফ্রেশ লাগবে। ঠিক আছে। আমি ওদের জিজ্ঞেস করতে পারি, সেরকম হলে আমি এসে করিয়ে দিয়ে যাব। এটা রেখে দিয়ে যাই তাহলে। তুমি কি একবার চেক করে দেখবে জিনিসগুলো ঠিক আছে কিনা? থানা থেকে বলছিল। তোমার শরীর কেমন আছে? ভালো। তুমি কি ও বাড়িতেই আছো না মার কাছে? না, বাড়িতেই রয়েছে। আমার মোবাইলটা পাওয়া গেছে কিনা জানো? হ্যাঁ, পাওয়া গেছে, ইনট্যাক্ট। আমি আজকে চার্জ দিয়ে কালকে পৌঁছে দিয়ে যাব। পৌঁছে দিতে বলছে না, জাস্ট পাওয়া গেছে কিনা জিজ্ঞেস করছিলাম। তুমি কি বাড়ি যাবে সোজা? ঠিক নেই, কেন বলুন তো? হয় তোমার মার কাছে গিয়ে থাকো, নয় আমার কাছে এসে থাকো, একা থেকো না। না, ঠিক আছে, মাও বলেছিল, কিন্তু আমার ওখান থেকেই সুবিধা। তোমার যা ইচ্ছে করে, যে ডিসিশন নিতে ইচ্ছে করে তাই নেবে, কারোর কথা শুনবে না। আমি অন্যদের কারোর কথা বলতে পারছি না। তুমি যে ডিসিশনই নাও, আমার কিন্তু ফুল সাপোর্ট থাকবে। থ্যাংক ইউ।
আমার ঠোঁট ছুলো। তোমার ঠোঁট আমার ঠোঁট ছুলো, যদিও এ প্রথমবার নয়। চুম্বন তো আগেও বহুবার, এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। You have reached 9831072632. Sorry, I can't take the call right now. Please leave a message and I'll get back to you. Thanks for calling. You may start your message now. Nothing recorded. Press 7 to review your message. 3 to discard your message and record again. 2 to append. এই নাও। উনি স্পাঞ্জ করতে চাইছেন না। কেন জানি না, আপনাকে ডাকছেন, বললেন বৌদিকে ডাকো। গোপালের মা গিজারটা চালাও তো। চেটে দাও তো এখানে। পায়ের কাছে একটু উল্টে দিয়ে দাও তো। ঠিক আছে, তুমি এসো। সবার সামনে ওরকম সিন করলে কেন বলো তো? আমার যেন অন্য কোনো কাজ নেই। ওকে তো পয়সা দিয়ে রাখাই হয়েছে তোমাকে দেখবার জন্য। দেখো ঠিক আছে কিনা। গরম। এ থেকে ঠান্ডা করলে একেবারে বুকে ঠান্ডা লেগে যাবে। তারপরে এটা খোলো। এটা কি করে? এ কি এত ব্যথা লেগেছে? ইস, আমি তো বুঝতেও পারিনি। ইচ্ছে করলেই পারতে। আমি বরং সিস্টারকে ডাকি, ওরা ঠিকঠাক করে পারবে। আমি না, ওদের সামনে জামা খুলে তোমার যদি অন্য কাজ থাকে পরে একদিন করে দিও। কোথায় ব্যথা ট্যাথা আমাকে বলে দাও, আমি কিন্তু বুঝতে পারবো না। পারবে। মাথাটা ধোবে তো? এসো।
কিছু জানতে চাইবে না তুমি? কি? এত রাগ করে আছো আমার ওপর? কি মুশকিল, আমার কিছু জানার নেই। সে তো রাগই হলো। আমি তো জানি। আমি কেন, সবাই তো জানে। নতুন করে কি জানবো বলো? সবাই যা জানে সেটা জানলে চলবে তোমার? আমার কোনো চয়েস আছে? আচ্ছা ধরো আমার যদি বলতে ইচ্ছে করে তোমায়। বলো, একটা ফোন কিনে দিচ্ছি, বলো। আমার অনেক টেনশন রয়েছে কৌশিক, এর মধ্যে তোমার ক্যাথাসিসের রেসপন্সিবিলিটি আমি নিতে পারছি না। স্পঞ্জ করো না। Sorry. খুব লাগলো? না, এই জন্য বলছিলাম সিস্টার রাখো। আমার কাছে থাকতেও এত ঘেন্না তোমার? লাগলে বলো। তুমি বুঝতে পারবে। তোমার সত্যি সব কিছু বলার সাহস আছে? শোনো, তোমার জন্য ফুল এসছে আবার। বাবা, এত সেজে গুজে কোথায় যাচ্ছ? কাজে। কি কাজ? আমার একটা লাঞ্চ অ্যাপয়েন্টমেন্ট আছে। ও, কার সঙ্গে জিজ্ঞেস করলে না তো? বলার হলে তুমি বলতে। ফিলিপসের মিস্টার ঘোষাল। ও, তোমার সেই পুরনো অ্যাডমায়ারার? হ্যাঁ, উনি লাঞ্চে ডেকেছেন। স্পন্সরশিপের ব্যাপারে একটা মিটিং করবেন। তুমি একা না আর কেউ থাকছে? উনি থাকছেন। না, তোমার দলের? না, আমি জিজ্ঞেস করেছিলাম, উনি বললেন একাই আসুন। এটা সব ফালতু কথা বলে। 3 দিন লাঞ্চ খাওয়াবে, 2 দিন মিটিং করবে, ফাইনালি দেখবে টুডু। কি করবো বলো? চেষ্টা তো করতেই হবে না?
কত টাকার স্পন্সরশিপ লাগবে তোমাদের? আমরা একটা লিস্ট পাঠিয়েছি, উনি বোধহয় প্রেস আর হোর্ডিং ইন্টারেস্টেড। অফিসের লাইনটা একবার ধরে দাও। কেন? শ্যানেলকে বলছি, এটা কোনো বড় ব্যাপার নয়। আগে তো কোনোদিনও বলেনি। আগে বলিনি বলে এখন বললে কোনো অসুবিধা আছে? না, হঠাৎ এখন বলছো কম্পেনসেশন। পোলাইটলি বললে, বোধহয় বলতে চেয়েছিলে অ্যালামনি। ভয় পেও না কৌশিক, যদি সেরম অবস্থা দাঁড়ায় তাহলে আমি নিজেটা নিজে দেখে নিতে পারবো। তোমার কাছে হাত পেতে খোরপোশ চাইবো না। আসি। এ কি, তুমি এখনো? মৌসুমি আসেনি? না, এখনো তো আসেনি। কতবার বেল বাজলো, উঠে উঠে গিয়ে দেখলাম। ও, তাহলে তুমি বরং আমাকে ওষুধগুলো বুঝিয়ে দিয়ে যাও, এরপর তো ট্রেন পাবে না। কেমন আছো? স্পন্সরশিপটা হলো? ও, তোমাকে বলা হয়নি। বলো। তোমার ওই ক্রেডিট কার্ডের বিলটা এসছে। কোথায়? দেব, একটা হোটেলের বিল আর একটা ক্রেডিট জুয়েলারি স্টোরের একটা বিল। সরি, বলতে ভুলে গেছিলাম তোমায়। একটা সোনার চেন কিনেছিলাম। ফেরত নিলে ফেরত দাও, বিল আছে তো। না, ফেলে দিয়েছি। দোকানে গিয়ে বললে নেবে না? চেনটা তো আমার কাছে নেই। আমার কাছে আছে। হ্যাঁ, হাজব্যান্ড couldn't identify it, থানা থেকে আমায় দিয়ে দিয়েছিল। যাই হোক, জানার হলে তাহলে তুমি গয়নার দোকান টোকান চেনো। তাহলে আমি বেরোই। হ্যাঁ, তুমি এসো। রাত্রির ওষুধ পেয়ে গেছেন। সকালে ব্রেকফাস্টের পরে একটা ইটোসাইন পাবেন, আর একটা নেক্সপ্রো পাবেন। একটা এটা, একটা এটা। হুম। আচ্ছা শোনো, বলছিলে এতবার বেল বাজলো, কে? মিস্টার বিশ্বাস বলে কে এসেছিলেন। কার কাছে? আপনার নাম করে খুঁজছিলেন। আমার কাছে? কোত্থেকে? ভবানীপুর থেকে। Her spouse, Whose? the deceased ones. ও, ঠিক আছে, তুমি এসো। ওই বোধহয় মৌসুমি দিয়ে এলো। তুমি কি করে জানলে? একটা কাগজে নাম লিখে রেখে গেছিল, ওরা এনে দেখালো। বলছে বিশ্বাস? ওরা রায় না? ও মেয়েদের নেম ইউজ করতো। ও, ওই ভদ্রলোকই আবার এসছেন। এটা তো আপনার ব্যাপার। এটা শুনে আমি নোংরামি ভাবলাম না, এটা নিয়ে আপনি এত বদর হচ্ছেন কেন? আমরা অন্য কথা বলি। আপনাকে আমি আমার মোবাইল নাম্বারটি দিয়ে দিচ্ছি, যদি মনে হয় তাহলে ফোন করবেন। 10 মিনিট অন্তর অন্তর বাড়িতে বেল বাজালে ভালো দেখায় না তো। এটা মনে হয় নাইট না সেলো। বিষ্ণুদা, আমাকে জল দিও প্লিজ। দিচ্ছি। আপনি চা খাবেন? কোনো অসুবিধা নেই কিন্তু। না, ঠিক আছে। মিস্টার চ্যাটার্জি বাড়ি ফিরে এসছেন জানতাম না। 2 সপ্তাহ হয়ে গেল। এখন কেমন আছেন? বেটার? বেটার।
বাবুও ফো লিখতে পারছে? আপনি খাবেন জল? নো থ্যাঙ্কস। পাচ্ছে ফো লিখতে? হুম। কোন সেকশন জানা গেল? হ্যাঁ, সি। আচ্ছা, বাবুও বুঝতে পারেনি তো? না, দরজা বন্ধ করেই ছিল, আমি গিয়ে ডাকলাম। আজ পারেনি, কাল পারবে। আর কাকে কাকে বলেছেন আপনি? কাউকে না, আপনি প্রথম। অফ অল পিপল আমাকে কেন? ধরুন এমনি। আচ্ছা, আপনার একবার মনে হলো না যে আমি আপনাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিতে পারি বাড়ি থেকে? সরি, আমার মনে হয়েছিল আপনি বুঝবেন। আমি বুঝছি না তা না। কিছু বুঝতে পারছেন না। একটা মানুষ বেঁচে থাকলে তার সঙ্গে ঝগড়া করা যায়, রাগ করা যায়, কৈফিয়ত চাওয়া যায়। মরা মানুষের সঙ্গে কি ঝগড়া করবেন বলুন? আর একটা মানুষ যদি বেঁচে থাকে আর 24 ঘন্টা অন্য একটা মানুষের স্মৃতি নিয়ে বেঁচে থাকে, তাহলে এই আলোচনা কোনো শেষ নেই, নদীর এপার ওপারের মতন। একটা কথা বলবো? বাবাকে আপনি ঠাকুমার কাছে পাঠাচ্ছেন, আপনি নিজে কিছুদিন থেকে আসুন না। আপনার একটা চেঞ্জ হবে, আর বাবু আরও তো আপনাকে দরকার না। ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ। না, বলো। আপনি একটু বাইরে অপেক্ষা করবেন, আমি এক্ষুনি ডাকছি। আচ্ছা। কি হলো? কিসের? কি বললো? ও স্ত্রীর ব্যাগে এটা পাওয়া গেছে, ফেরত দিতে এসেছিলেন। কোথায় রাখবো? এই কি তুমি? কি হলো? কোমনে উঠে এলে কেন? এতক্ষণ আলো জ্বলছে, ভাবলাম কি হলো। সরি, নিভিয়ে দিচ্ছি। তুমি শুয়ে পড়ো মৌসুমি। থাক না, ঘুমোচ্ছে। সারাদিন তো মুখের সামনে দাঁড়িয়ে আছে। চলো আমি দিয়ে আসি। একটু বসি না তোমার কাছে, 5 মিনিট বসবো? বসো। থ্যাংক ইউ। কি ভাবছিলে? তুমি যা ভাবছিলে। আমি তো তোমার কথাই ভাবছিলাম। এখন তুমি অনেকটা ভালো হয়ে গেছে।
এখানে ঘুমোই না যেমন ঘুমোতাম। মৌসুমীকে ছাড়িয়ে দেবো বলছো? ও তো ঘুমিয়েই থাকে, বাইরের ঘরে ডেমনের শোবে। আর রাত্রে যদি ডাকতে হয়? তুমি তো আছো, তোমায় ডাকবো। আমি পারবো না, সারাদিনে খাটনি পর আমি রাত্রে উঠতে পারবো না। তাহলে ডাকবো না? তুমি যাও এবার কৌশিক, তোমার 5 মিনিট হয়ে গেছে। তুমি কি বাড়িতেও ভিজিটিং আওয়ার্স চালু করে দিলে? আমি শোবো, আমার ঘুম পেয়েছে। শো, তুমি তো ব্রাশ করবে, গার্গেল করবে, ততক্ষণ বসি। আমি চেঞ্জ করবো কৌশিক। করো, আমি তোর বাইরের লোক নই। জোর করে স্বাভাবিক হওয়ার চেষ্টা করো না কৌশিক, চেষ্টাটা দেখা যাচ্ছে। এখন থেকে আমি এখানেই শুই তোমার পাশে। ও সেটাই আসল না? তাই আমার কথা মনে পড়েছে? মাঝরাত্রে উঠে এসেছে মানে? 1.5 মাসে কটা উইকেন্ড হয়? আহারে, সব মিস হয়ে গেল না? আমি বরং চাই ঠিক আছে। জোর করে নাচতে হওয়ার চেষ্টা করো না, ওটা তোমার আসে না। তুমি কেঁদো না তো, কষ্ট করে বলো তোমার সিকিউরিটিটা দরকার, তুমি আসতে পারছো না। এটা এত সহজ নয় ববি। একজনের সঙ্গে প্রেম, আরেকজনের কাছে সিকিউরিটি, এইভাবে কম্পার্টমেন্টালাইজ করা যায় না। তাহলে একজনের মধ্যেই দুটো খুঁজতে গেলে তোমাকে তো ওয়েট করতে হবে। বৃন্দা, আসছি। আমার তো সময় দরকার কিছুটা। আচ্ছা, এই কথাটা তো সুবিধাও বলতে পারে, তাই না? তার মানে? মানে তুই সিকিউরিটির জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাইছিস, ও হয়তো ভালোবাসার জন্য নিজেকে প্রিপেয়ার করতে চাইবে। কিরকম করে প্রিপেয়ার করবে নিজেকে? রোজ 4টে থেকে 9টা অব্দি রিহার্সাল দিয়ে দিয়ে? মেবি একটা রিলেশনশিপ মেনটেন করতে গেলে একটা এফোর্ট, একটা রিহার্সাল দরকার। তোর না তো একটু মজার কথা বলি না? না, তাহলে এটাকে ভালোবাসায় বলিস না, বল ভালোবাসা ভালোবাসা খেলা হচ্ছে এটা একটা। ববি প্লিজ রেগে যাস না ববি। শোন, আমার তো মনে হয় তোরা গিয়ে সুবিধার কাছে সব কিছু খোলাখুলি বল, সেটাই বেস্ট। কি বলবো? আমি কি বলবো ওনার কাছে গিয়ে? আপনি এখন থেকে রোজ নিয়ম করে 108 বার দিনে যজিদং হৃদয়ং তব লিখুন। আচ্ছা, তোদের একবার মনে হচ্ছে না যে তোরা আফটার অল একটা লোকে ঠকাচ্ছিস? বৃন্দা ঠকাচ্ছিস, তুই ঠকাচ্ছিস। এটা কিন্তু ফাটিয়ে দিয়েছিস গুরু, কোনো কথা হবে না। একদিন বাদে আজ সন্ধ্যেবেলা তোর আচমকা মনে হলো এই কথাটা? ধর তাই। এই তুই কি সিরিয়াসলি বলছিস বাবু? আমি সিরিয়াসলি বলছি ভাবি। দেখ, তোরা একসঙ্গে ভালো করে থাকতে চাইছিস, সেটা খুব ভালো কথা। সেটা তো সুবিধা জানতে পারছে না, ইটস নট ফেয়ার। জানলে পরে কি হবে? কষ্টটা কমে যাবে? বাড়তেও পারে, কিন্তু রোজ রোজ বউয়ের সঙ্গে এই চোর পুলিশ খেলার অপমানটা তো আর থাকবে না। বৌদি, হ্যাঁ মৌসুমীদি ফোন করেছিল, ওর ছেলের জ্বর, আজ আসতে পারবে না। আমি কি করব? চল আমি আসছি, তোরা বস। তোমরা যাও তাহলে, কথা বলো। তুমি? আমি যাবো না।
কেন যাবে না ববি? যাবো না। তোমার সঙ্গে সম্পর্কের পর আমাকে যেখানে যেতে হয়েছে, যে কোনো প্রবলেমে তুমি তো সবসময় আমার সঙ্গে গেছো। আমি ভেবেছিলাম তোমার আমাকেই দরকার। ভুল ভেবেছিলাম। তুমি এটা মিথ্যে জেদ করছো। ইনফ্যাক্ট আমি তোমাকে ভালোবেসেছিলাম এমনি, তার পেছনে কোনো কারণ ছিল না। তুমি আমাকে ভালোবেসেছিলে একটা কষ্ট থেকে বাঁচতে। যদি কষ্টটাই না থাকে এখন, তাহলে সেটা থেকে বাঁচবার প্রয়োজনটাও তো নেই। তুমি চাও আমি কষ্টেই থাকি? না, কিন্তু যে কষ্টটা এত সহজে মাত্র একবার কথা বলেই সলভ করবে ভাবছো, সেটাকে আগে একটু সময় দিলে না কেন? হয়তো কষ্টটা তৈরি হতো না, আর আমাকে শুধু শুধু তোমার প্রয়োজন হতো না। বুঝলাম। ব্যাস, তারপরটা তুমি জানো। আর কি করতে হবে বলো? আমি তো কিছু করতে বলিনি তোমায়, তুমি তো নিজে থেকেই আমায় বললে। রাগ কমেছে? অনেকদিন সিগারেট খাও না তুমি। মনে হলো অন্য কাউকে আদর করলে। একটা সত্যি কথা বলবে? ও যদি মারা না কি বেঁচে থাকতো, এত সহজে ক্ষমা করতে আমায়? তোমার ঠোঁট আমার ঠোঁট ছিল, যদিও এ প্রথমবার নয়। চুম্বন তো আগেও বহুবার।
এবার ঠোঁটে মিলেছে আশ্রয়। যেমন সব ভয়ের গল্পেই দৈত্য দানব রাক্ষস আর ক্ষয়, তিলে তিলে শুকোয় রাজকুমারী, অন্ত মিলে রাজপুত্রের জয়। উত্তম কুমারের সেরা সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।